আজকের এই দোয়া গল্পটি ইস্তেগফারের মাধ্যমে দোয়া গল্প। আর এই গল্পটি আমাদেরই একজন ভিউয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে এই গল্পটি শেয়ার করেছেন। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দোয়া গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। আমাদের ইমেল আইডি ডেসক্রিপশনেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালোই আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এরপরে তিনি তিনার দোয়া কবুলের গল্পটি লিখছেন। তিনি লিখছেন, আজকে আমি আমার একটি দোয়া কবুলের গল্প শেয়ার করব। বলতে পারেন বই বিক্রেতার দোয়া কবুলের গল্প। প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোনো চাকরি বা কোনো কাজ হচ্ছিল না, বেকার অবস্থাতেই থাকতে হতো। তাই সাময়িকভাবে ছোটোখাটো একটা ব্যবসার উদ্যোগ নেই, আর সেটা হচ্ছে সাময়িকী বই বিক্রেতা। আমাকে অনেক দূর দূরান্ত থেকে বই ক্রয় এবং বিক্রয় করতে হতো, এজন্য এক স্থান থেকে অন্য স্থানে যেতে হতো। এরকমই একদিনের কথা, বই সংগ্রহের জন্য আমি দূরে কোথাও যাচ্ছিলাম। বাড়ি থেকে বের হওয়ার আগে আমি আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল করেছিলাম, কারণ আমি দূর থেকে এমন বই ক্রয় করতে যাচ্ছিলাম যা আগে আমি কখনো এই ধরনের বই ক্রয় করি নাই। আমার কোনো অভিজ্ঞতাও ছিল না যে আমি এই ধরনের বই সেল করতে পারবো কিনা, কে ক্রয় করে নেবে আমার এই বইগুলো, তাও আমি জানতাম না। আমি বাড়ি থেকে বের হওয়ার সময় ইস্তেগফার করতে করতে বের হই, গাড়িতে উঠেও ইস্তেগফার করতে থাকি, হাঁটার সময়ও ইস্তেগফার করছিলাম, আবার বই সংগ্রহ করে বাড়ি ফিরে আসার সময়ও ইস্তেগফার করতে থাকি। আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকি। আল্লাহকে বলে, আল্লাহ আমি জানি না এই বইগুলো কে ক্রয় করবে, তবে আমার বাসার আশেপাশে এলাকায় যা আমি চিনি এমন কোনো জায়গায় কোনো এক ব্যক্তি যেন এই বইগুলো ক্রয় করে আমার জন্য সেই ব্যবস্থা করে দিন। এবং আমি এও বলেছিলাম যে আল্লাহ আমার এত টাকা যেন লাভ হয়, সে ব্যবস্থা আপনি করে দিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ধারণা করেছি আমার সাথে তাই হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ইস্তেগফার করেছি আর আল্লাহর কাছে দোয়া করেছি। আর রাতে এক ভাই আমাকে মেসেজ করে বলে তার নাকি এই বইগুলো লাগবে। আমার বাসার পাশের এলাকায় এক ভাই ওই বইগুলো ক্রয় করে। এই ছিল আমার দোয়া কবুলের গল্প। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে দিনের উপরে অটল রাখেন। আর সকলের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা যেন সকলের উপর রহম করেন, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই দোয়া কবুলের গল্পটা অনেক সুন্দর একটি দোয়া কবুলের গল্প। বিশেষ করে শেষের 2 লাইন আমার অনেক ভালো লেগেছে। আমরা অনেকেই অনেক কিছু চাই দুনিয়াবী জীবনে, কিন্তু তিনি শেষের দিকে লিখেছেন আল্লাহ তাআলা যেন তিনাকে দিনের উপরে অটল রাখেন। কারণ ইদানিং তিনার মধ্যে অলসতা কাজ করছে, দিন থেকে তিনি আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন। তাই তিনি দুনিয়াবী কোনো কিছু না চেয়ে দিনের উপর অটল থাকার জন্যে আমাদের সবার নিকটে দোয়া চেয়েছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তিনাকে দিনের উপরে অটল রাখেন। আর এই দোয়া কবুলের গল্পটি ইস্তেগফারের মাধ্যমে দোয়া কবুলের গল্প, সেটা আমরা শুনেই বুঝতে পেরেছি। যে কোনো সমস্যার বিষয়ে যদি ইস্তেগফার করা যায় আর আল্লাহর উপর যদি পূর্ণ তাওয়াক্কুল থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সেই দোয়াকে খালি ফিরিয়ে দেন না। সেই দোয়াটাকে তিনি কবুল করে নেন এবং কোনো না কোনো একটা রাস্তা বের করে দেন। আর আমার প্রতিটা ভিডিওতেই ইস্তেগফার এবং তাহাজ্জুদের উপরে কতটা গুরুত্ব দেই সেটা আপনারা সকলেই জানেন। তাই আমি সকলের নিকটে অনুরোধ করব, যে কোনো সমস্যায় পড়ে ইস্তেগফার করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে রাস্তা দেখাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।